নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি ডিমের পাতুরি বানিয়ে দেখাবো। খুবই সুস্বাদু ডিমের একটা রেসিপি। এটা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে হয়। তাছাড়া ডিমের পাতুরির একটা বিশেষত্ব হলো পাতুরির পাতা ফেলে না দিয়ে খাওয়া যায়। তাহলে দেখে নিন ডিমের পাতুরি বানাতে কি কি লাগছে। আমি 4টি পাতুরি বানাবো, তাই সেই মতো সব উপকরণ নিয়েছি। লাগছে একটা কাঁচা ডিম, নিয়েছি 2টো সেদ্ধ ডিম, ডিমের খোলা ফেলে দিয়ে দুভাগ করে নিয়েছি। লাগছে একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো সামান্য, 3 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা যতটা পারা যায় কম জল দিয়ে বাটতে হয়। আমি এই পোস্ত বাটাটা বেটেছি শিলে। লাগছে 3 টেবিল চামচ নারকেল বাটা। নারকেল আর পোস্ত আপনারা চাইলে একসাথে মিক্সিতে বাটতে পারেন, তাহলে খুবই কম জলে বাটা হয়ে যাবে। নুন পরিমাণ মতো, সর্ষের তেল 1 টেবিল চামচ, আর লাগছে বাঁধাকপির পাতা। খুবই সাবধানে একটা একটা করে বাঁধাকপির পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি বাঁধাকপির পাতাগুলো সামান্য সেদ্ধ করে নেব, যাতে পাতুরি বানানোর সময় পাতা ভেঙে না যায়। তাই একটা বড় পাত্রে জল গরম হতে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব বাঁধাকপির পাতা। জলে ডুবিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার এই সেদ্ধ পাতাগুলো জল ঝরিয়ে তুলে নেব। এরপর সেদ্ধ ডিমের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। হাত দিয়ে সব উপকরণ মেখে নেব। এবার ডিমটা ফাটিয়ে নেব একটি পাত্রে। এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি নারকেল বাটা, দিয়ে দেব পোস্ত বাটা। এরপর দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এরপর এই সব উপকরণ একসাথে মেখে নেব। এবার পাতুরি বানিয়ে দেখাবো। পাতাতে যেন জল না থাকে। একটা বাঁধাকপির পাতা নেব। এর মাঝে বেশ কিছুটা ডিম, পোস্ত, নারকেলের মিশ্রণ দিয়ে দেব। এর ওপর দিয়ে দেব সেদ্ধ ডিম। এবার পাতাটা মুড়ে দেব একটার ওপর একটা চাপিয়ে। বাকি প্রান্তগুলো একইভাবে মুড়ে দিচ্ছি। পাতুরি যাতে খুলে না যায় তাই টুথপিক দিয়ে আটকে দেব। একইভাবে সবকটা বানিয়ে নেব। ডিমের পাতুরি বানানোর জন্য কড়াইতে তেল দিচ্ছি। তেলের মধ্যে পাতুরি দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 20 থেকে 25 মিনিট। তবে এটা বানাতে হবে আঁচ কমিয়ে। কিন্তু মাঝে একবার ঢাকা খুলে পাতুরিগুলো উল্টে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। 25 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ডিমের পাতুরি তৈরি হয়ে গেল। একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। আবার বলছি, বাঁধাকপির পাতা কিন্তু খাবার সময় ফেলে দেবেন না। তৈরি হয়ে গেল ডিমের পাতুরি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।